আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আস্তে আস্তে করে জায়গা করে নিচ্ছে আমাদের কর্মক্ষেত্রে। এর যেমন সুফল রয়েছে তেমনি রয়েছে কুফলও। আর এই সুফলকেই এক ভিন্ন মাত্রা দিতেই এগিয়ে এসেছে এক ইঁদুর। বিশ্বে প্রথমবারের মতো এই ইঁদুরের ব্রেইনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সংযুক্ত করা সম্ভব হয়েছে। রাশিয়ার বায়োটেকনোলজি কোম্পানি নাইরি এর কিছু গবেষক এবং মস্কো স্টেট ইউনিভার্সিটির কিছু সায়েন্টিস্ট মিলে এই অসাধ্য সাধন করেছেন। মূলত ইঁদুরের কাছে পাঠানো সিগন্যাল বুঝে ইঁদুরটি সেই অনুযায়ী সাড়া দিতে পারে কিনা তা দেখতেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই ইঁদুরকে। আর তাই ইঁদুরটির ডাকনাম অনুসারে এই গ্রাউন্ড ব্রেকিং প্রজেক্টের নাম হলো পাইথিয়া। পাইথিয়া এর ওপর মস্কো স্টেট ইউনিভার্সিটির ইনভেসিভ নিউরাল ইন্টারফেস ল্যাবের জুনিয়র রিসার্চার চিয়ারা ম্যাকিভস্কায়াকে এক ধরনের পরীক্ষা চালাতে দেখা যায়। তিনি ইঁদুরটিকে নানা রকম জটিল প্রশ্ন করেন। ইঁদুর তো কথা বলতে পারে না, তাহলে উত্তর দেয় কিভাবে? আসলে ইঁদুরটির মাথায় একটি ইলেকট্রোড ইমপ্ল্যান্ট করা আছে এবং এর সাহায্যেই বিভিন্ন প্রশ্নের উত্তর হিসেবে লাল অথবা সবুজ যে কোনো ধরনের বাতি টিপতে পারে ইঁদুরটি। এছাড়া প্রতিটি সঠিক উত্তরের জন্য সে পায় পুরস্কারও, অর্থাৎ খাবার। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় এই ব্যাপারে জানিয়েছেন চিয়ারা ম্যাকিভস্কায়া। তিনি বলেন যে এই ইঁদুরের মাথায় যে ইলেকট্রোড প্রতিস্থাপন করা আছে সেটি একটি স্টিমুলেটরের সাথে কানেক্টেড। একটি ব্লুটুথ ইউনিট স্টিমুলেটরটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত কম্পিউটারের সাথে কানেক্ট করে। এই কম্পিউটারের সাহায্যে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং স্টিমুলেটরের সাহায্যে ইঁদুরটির কাছে সেই প্রশ্ন এক বিশেষ সিগন্যাল হিসেবে যায়। বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক প্রশ্নের জন্য ইঁদুরটি মানে পাইথিয়া ভিন্ন ভিন্ন সেন্সেশন বা সংবেদন অনুভব করে। প্রশিক্ষণের মাধ্যমে পাইথিয়া সঠিক বোতাম চেপে উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে শিখেছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাইথিয়া খাবার পায়। আর এই ব্যাপারটি ইঁদুরের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রাথমিক মোটিভেশন হিসেবে কাজ করে। যতক্ষণ পেট না ভরে ততক্ষণ পাইথিয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু এই ধরনের পরীক্ষা মানব কল্যাণে কিভাবে ভূমিকা রাখবে? নাইরি এর সিইও আলেকজান্ডার প্যানভ জানান যে পাইথিয়ার উপর করা এই এক্সপেরিমেন্ট আরো বড় একটি প্রজেক্ট ইনটুইশন এর অংশ। এই এক্সপেরিমেন্টের লক্ষ্যই হলো মানুষের মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়ানো। প্যানভের মতে যদি এই প্রজেক্ট ডেভেলপমেন্ট সফল হয় তাহলে মানুষের জন্য নিউরাল ইমপ্ল্যান্ট করা সহজ হবে। এর ফলে তারা যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবে। যদিও প্যানভ ধারণা করছেন যে এই এক্সপেরিমেন্ট করতে আরো বেশ কিছু বছর লাগতে পারে। এআই নানাভাবে ভূমিকা রাখছে আমাদের জীবনে। হয়তো সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন মানুষের স্থানও দখল করে নিতে চাইবে এই প্রযুক্তি। বুশরা সুলতানা, RTV।